বর্ণমালা রোমিও বিল্ডার্স নিবেদিত হৃদয়ে খালেদা জিয়া। তিনি শুধু বিএনপির চেয়ারম্যান ছিলেন না, তিনি বাংলাদেশের বাংলাদেশে 18 কোটি মানুষের নেত্রী ছিলেন। উনি ছিলেন আপসীন নেত্রী। উনি আপসীনভাবে আমি যদি ওনার ইতিহাসটা বলতে হচ্ছে 1986 সালে যখন নির্বাচনে যাওয়ার বিষয়ে যখন কথা হচ্ছিল, শেখ হাসিনা এবং খালেদা জিয়া সহ জামাত সহ ঐক্যজোটভাবে যখন এরশাদ বিরোধী আন্দোলন শুরু হয়, এরশাদ বিরোধী আন্দোলনের সময় উনি বলেছিল যে আমরা কেউ কোনো এই জোট নির্বাচনে যাবে না, কিন্তু তিনি নির্বাচনে যান নাই। রাত্রের আধারে হাত মিলিয়ে এরশাদের সাথে শেখ হাসিনা সেই দিন নির্বাচনে গিয়েছিল 1986 সালে। জাতীয় বেঈমান হিসেবে শেখ হাসিনা আখ্যায়িত হয়েছিল। সেই দিন খালেদা জিয়া সেভাবে আপসীন ছিল, আজ পর্যন্ত তিনি আপসীনভাবে মৃত্যুবরণ করেছে। তিনি যখন 1/11-এর সময় যখন সেনাবাহিনী সরকার তাকে বলেছিল, ম্যাডাম আপনি ক্ষমতা নিয়েন, আমরা যা ভুল ত্রুটি করেছি আমাদেরকে ক্ষমা করে দিবেন। তিনি বলছেন, আপনাদের দেশীয় আইনে যেভাবে বিচার হয় সেভাবে বিচার হবে, আমি মাফ করার কিছু না। আপনারা আমার যাই বলেন না কেন, আমি মাফ করার কিছু না, আমি মাফ করতে পারবো না। তিনি সেই সময় আপসীন ছিলেন। আর সেই জায়গায় যখন শেখ হাসিনা টোপ দিয়েছিল সেনাবাহিনী সরকার, ফখরুদ্দিন মহিউদ্দিন সরকার, তখন তিনি সেই টোপ গিলেছিল। তিনি এই সেনাবাহিনীদের সাথে আঘাত করে সেই দিন ক্ষমতা এসে প্রায় দীর্ঘ 15 বছর এই দেশের শাসন করেছিল। এদেশের দুঃশাসনের একটা রাজত্ব কায়েম করেছিল, সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল সেই শেখ হাসিনা সরকার। দীর্ঘ 15 বছর একটা জেলখানাতে বাংলাদেশকে পরিণত করেছিল। কোন পরিস্থিতির মধ্যে দিয়ে 1981 সালে যখন জিয়াউর রহমান কিছু উচ্ছৃঙ্খল সেনাবাহিনীর হাতে মৃত্যুবরণ করেন, তখন তিনি একজন গৃহবধূ ছিলেন। তিনি রাজনীতি আসার কোনো উচ্চ আকাঙ্ক্ষা এবং রাজনীতি আসার কোনো আকাঙ্ক্ষা ছিল না। কিন্তু সেই দিন বিএনপির লোকজনের চাপে দল যখন নেতৃত্ব শূন্য হয়ে পড়ছিল, তখন জনতা এমনকি বিএনপির লোকজনের চাপে তিনি গৃহবধূ থেকে সেই দিন নেতৃত্বে এসেছিলেন। সেই দিন 1982 সালে তিনি প্রথম সাধারণ সদস্য লাভ করেন। এরপর 1983 সালে তিনি ভাইস চেয়ারম্যান হন। এরপরে 84 সালে তিনি অ্যাক্টিং চেয়ারম্যান, পরবর্তীতে তিনি চেয়ারম্যান নিযুক্ত হন। এই দেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি ছিলেন বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা। তেমনি এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের সংসদীয় গণতন্ত্রের প্রবক্তা। এদেশের প্রেসিডেন্ট শাসিত সরকার ছিল, প্রেসিডেন্ট শাসিত গণতন্ত্র ছিল। সে জায়গায় তিনি সেটাকে উত্তরণ ঘটিয়ে তিনি সেটাকে সংসদীয় গণতন্ত্র করেছিলেন। অত্যন্ত ভূমিকা ছিলেন এই দেশের নারী শিক্ষাকে অগ্রণী ভূমিকা রাখার জন্য তিনি অত্যন্ত ভূমিকা রেখেছিলেন। নারী অবৈতনিক শিক্ষা তিনি চালু করেছিলেন মেট্রিক পর্যন্ত। এর পরবর্তীতে ইন্টারমিডিয়েট, এরপরে পরবর্তী ডিগ্রি পর্যন্ত হয়েছে। আরেকটা জিনিস তিনি চালু করেছিলেন, ফুড ফর এডুকেশন, খাদ্যের বিনিময় শিক্ষা তিনি চালু করেছিলেন। আর এদেশের যদি উন্নয়নের কথা বলতে হয়, সেই জায়গায় এই দেশের উন্নয়নের মূল চাবিকাঠি তিনি সৃষ্টি করেছিলেন। এদেশের গার্মেন্ট শিল্পকে তিনি সৃষ্টি করেছিলেন। আজকে গার্মেন্টসে অনেক লক্ষ লক্ষ শ্রমিক, অনেক লক্ষ লক্ষ মহিলারা চাকরি করে জীবন ধারণ করতেছে। অত্যন্ত ওনার ভূমিকা ছিল এদেশে উন্নয়নের পিছনে। তিনি আপসীন, তিনি এককভাবে বলেছিলেন, আমার দলের যদি কেউ সন্ত্রাস করে সে জায়গায় আমরা কাউকে ছাড় দেব না। সেক্ষেত্রে তিনি অপারেশন ক্লিন হার্ট চালু করেছিলেন। অপারেশন ক্লিন হার্টের মাধ্যমে নিজের দলের এবং ভিন্ন দলের যারাই সন্ত্রাস করেছে তাদেরকে তিনি ধরিয়েছেন এবং তাদেরকে ক্রস ফায়ারে র্যাব গঠন করার পর র্যাবের মাধ্যমে তাদেরকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে এমনকি তাদেরকে বিচার করা হয়েছে। অত্যন্ত একটি সুন্দর উদ্যোগ গ্রহণ করেছেন আপনাদের সদ্য সংবাদ। এদেরকে আমি সাধুবাদ এবং মোবারকবাদ জানাবো। এই ধরনের একজন আপসীন নেত্রী, দেশনেত্রী এবং বিশ্বমানের একজন বিশ্বনেত্রী বলা যায়, তার এই ধরনের একটা সদ্য সংবাদ যেটা আপনারা করতে চাচ্ছেন, এটা আপনাদের উত্তরোত্তর উন্নতি কামনা করি এবং আপনাদেরকে সাধুবাদ মোবারকবাদ জানাই। বর্ণমালা রোমিও বিল্ডার্স, জন্মই যার সৃষ্টিতে।